দুনিয়ার মুসলমান ভালো করে শোনো, বাচ্চা যুলকারনাইন এমন ন্যায়পরায়ণ বাচ্চা ছিল যে সে যত বছর বাচ্চায়িত্ব করছে তার ওই বাচ্চায়িত্বের মধ্যে এক ফোঁটা রঙ বদল করে নাই, কারো হাত নাই না খায় নাই, সরকারি তহবিল থেকে কোনো বেতন ছাড়া তার অতিরিক্ত কোনো কামাই নাই। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে এমন চোরের চোর একটু ক্ষমতা পাইছে, এই ক্ষমতা নিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান সারা বিশ্বের বাদশা ছিল বাদশা যুলকারনাইন। বাদশা যুলকারনাইন যখন মারা যাবেন তার কিছুদিন আগে বাদশা যুলকারনাইন ওসিয়ত করে তার সেনাদল যারা আছে, সেনাপতি যারা আছে সবাইকে ডাকিয়া বলে, আমি ইন্তেকালের পরে, আমি মরার পর তোমরা খাটিয়ার মধ্যে আমার শোয়াইয়া সারা গ্রাম ঘুরাইবা। কিভাবে ঘুরাইবা শোনো তাও বলি, সারা গ্রামে এইভাবে ঘুরাইবা। তোমরা আমার দুই হাতকে খাটিয়া থেকে দুই দিক বের করে দিবা, বের করে দিয়া সারা গ্রাম সারা মহল্লায় ঘুরাই ঘুরাই তারপর কবরস্থ করবা। বাদশা যুলকারনাইন এই ওসিয়ত যখন করলেন, আর কিছুদিন পরে যখন তার ইন্তেকাল হয়ে গেল, বাদশা যুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর সেনাপতি যারা ছিল, সেনাদল যারা ছিল তার ওসিয়ত পূরণ করার জন্য ব্যস্ত হয়ে গেল। বাদশা যুলকারনাইনকে গোসল করাইলাম, কাফন পরাইলাম, খাটিয়াতে শোয়াইয়া। দুনিয়ার মুসলমান ভালো করে শোনান, সারা বিশ্বের বাদশা কিভাবে বিদায় নিতেছে দুনিয়ার মুসলমান একটু খেয়াল করে দেখো। সারা বিশ্বের বাদশা ছিল সেই বাদশা যুলকারনাইন যখন বিদায় নিবে, বাদশা যুলকারনাইন বিদায় নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়ার মুসলমান দুই হাত দুই দিকটা বের করে দিয়া সারা মহল্লা ঘুরে ঘুরে দেখায়। দুনিয়ার মুসলমান কেন দেখায় তোমাদেরকে একটু বলে, বাদশা যুলকারনাইন এই জন্য বলে গিয়েছে তোমরা সারা বিশ্ব যেন এইটা দেখে যে সারা বিশ্বের বাদশা যুলকারনাইন খালি হাতে কবরে যাইতেছি, কোনো কিছু নেওয়ার কোনো সুযোগ নাই। খালি হাতে বাদশা যুলকারনাইন কবরে যাইতেছে। তো আমরা তো দুনিয়ার সাধারণ বাদশাহিত্ব পাইয়া, রাজত্ব পাইয়া আল্লাহ কি ভুলে যায়? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান একজন বাদশা চলে গেল মুসলমানদের মধ্য থেকে, আরেকজন বাদশা ছিল বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? বাদশা সুলাইমানের আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আরেকদিন করব ইনশাআল্লাহ। 3 নাম্বার যে বাদশা ছিল নমরুদ, সে কাফের বেঈমান মুশরিকের অন্তর্ভুক্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ছিল এমন বাদশা, দুনিয়ার মুসলমান সারা বিশ্বের বাদশা ছিল এমন কোন জায়গা